আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীম থেকে সূরা আল বাকারা আয়াত 22। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন সৃষ্টি সম্পর্কে এবং ফলমূল উৎপাদন করেছেন তার সম্পর্কে। তারপর বলেছেন, তোমাদের সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা তো আমি নিজেই করেছি, তাহলে তোমরা কেন নিজেরা দলে দলে বিভক্ত হচ্ছ। এগুলোর বিষয়ে আল্লাহ তাআলা জিকির করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে চাঁদ স্বরূপ সৃষ্টি করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে তার দ্বারা তোমাদের জীবনের জন্য ফলমূল উৎপাদন করেছেন। সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করো না। তারপর আল্লাহ তাআলা বলেছেন, হিদায়াত এবং সমরাহীদের দিক দিয়ে মানুষের তিনটি দলের কথা উল্লেখ করার পর মহান আল্লাহ একদাবাদ এবং তার ইবাদতের প্রতি আহ্বান প্রত্যেক মানুষকে করা হচ্ছে। বলা হচ্ছে যে, যখন তোমাদের সারা বিশ্বজাহানের স্রষ্টা আল্লাহ, তাহলে তোমরা কেন নিজেরা দলে দলে বিভক্ত হচ্ছ। তোমাদের সমস্ত প্রয়োজনের ব্যবস্থাপক তিনি, তখন তোমরা তাকে বাদ দিয়ে অন্যজনের ইবাদত কেন করছো, অন্যজনের উপাসক কেন করছো তোমরা। তারপর বলেছেন আল্লাহ তাআলা, অন্যকে তার সাথে অংশীদার স্থাপন কেন করো। কখনোই আল্লাহ তাআলার সাথে অংশীদার করতে, যদিও তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তার একটাই উপায় যে তোমরা আল্লাহকে একক মেনে নাও, কেবল তারই ইবাদত করো এবং জেনে শুনে শিরক করো না। আমাদের প্রয়োজনীয়তার জন্য আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করেছেন। তারপর আমাদের জন্য এই আকাশকে চাঁদ হিসাবে স্বরূপ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা এই চাঁদ থেকে পানি বর্ষণ করে এবং জীবিকার জন্য ফুলমল উৎপাদন করে। কিন্তু এগুলো জেনে শুনেও অনেক নাসার এবং ইহুদিরা রয়েছে, তারা পথ হারা হয়েছে। আর এগুলো সৃষ্টির শুরুতেই ধাপে ধাপে আস্তে আস্তে আজ পর্যন্ত তখনও রয়ে গেছে, অথচ তারা দেখাও না দেখার মতো রয়েছে এবং জেনেও জানা না জানার মতো রয়েছে। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে যখন তারা জানতে চায়, এমনকি আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে যখন তারা ভাবতে চায়, তখন নিজের গুমরাহের মতো তারা ভাব প্রকাশ করে, তারা জেনেও না জানার মতো থাকে। তারপরও আল্লাহ তাআলা বিশ্বজাহানের স্রষ্টা এ কথা জানার পরও তারা নিজেরা দলে দলে বিভক্ত হয়ে তাদের মতো করে দিন পালন করছে। আল্লাহ তাআলা এই ইঙ্গিত দেওয়ার অর্থ হলো, যারা দিনের রাস্তায় নেই এবং যারা আল্লাহর সৃষ্টি সম্পর্কে জেনেও না জানার মতো রয়েছে, এমনকি আল্লাহ তাআলার যে নিয়ামত রয়েছে এই নিয়ামত পাওয়ার পরও তারা নিয়ামতের শুকর গুজারে না, নিয়ামতের যে মালিক রয়েছে আল্লাহ তাআলাকে তারা স্মরণ করে না, এমনকি তারা জেনে শুনেও শিরিক করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে জানানোর জন্যই এই পবিত্র কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন যে, তোমরা জেনে শুনেও শিরিক করো না। আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি এবং কি আমার দ্বারাতে তোমরা যে ফুলমূল উৎপাদন করো এবং আমি যে তোমাদের জন্য পানি বর্ষণ করে দিই, তার দ্বারাতে যেমন ফুলমূল উৎপাদন হয়, তোমাদের খাদ্য তৈরি হয়, তোমরা অবশ্যই জানতে এবং শুনতে কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করো না। তারপরও তোমরা কেন করো দলে দলে বিভক্ত হোক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার এবং শিকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।